নমস্কার, এই ভিডিওটিতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আমার এই ভিডিওটিতে ইংলিশ গ্রামারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করছি। টপিকটির নাম হচ্ছে ভার্ব। ভার্ব ছাড়া বাক্য গঠিত হতে পারে না। বাক্যকে আমরা বাক্যই বলবো না, বাক্য অসম্পূর্ণ থেকে যাবে। সে কারণে আমরা ভার্বকে ইঞ্জিন অফ দ্য সেন্টেন্সও বলতে পারি, বাক্যের ইঞ্জিনও বলতে পারি। There can be no sentence without a verb. ভার্ব ছাড়া কোনো বাক্যই গঠিত হতে পারে না, বা বাক্য বাক্যই নয়। তাহলে এই ভার্ব হচ্ছে এমন একটি শব্দ, শুধু এমন একটি শব্দ নয়, একটি গুরুত্বপূর্ণ শব্দ বাক্যে। সেই কারণে আমাদের এই ভার্ব জানাটা অত্যন্ত জরুরি। তাহলে চলুন শুরু করা যাক। ভার্ব কি প্রথমেই আমরা জেনে নেব। ভার্ব হচ্ছে অ্যাকশন ওয়ার্ড। বেসিক্যালি ভার্ব হচ্ছে বাক্যের এমন একটা শব্দ যাকে ছাড়া বাক্য অসম্পূর্ণ। এই ভার্ব আমাদেরকে কি বলে না, বাক্যের যে কর্তা বা সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টের সম্বন্ধে কিছু বলে দেয় আমাদেরকে। সেই সাবজেক্টের কি আছে, বা সাবজেক্ট কি করে, বা সাবজেক্ট কে, সেটা সম্পর্কে আমাদেরকে বলে দেয়। ওকে, ভার্বস আর ওয়ার্ডস দ্যাট এক্সপ্রেস অ্যাকশনস, ইভেন্টস অর স্টেটস অফ বিং। ভার্ব আমাদেরকে কোনো অ্যাকশন সম্পর্কে বলে, বা অ্যাকশন ডিনোটস অ্যান অ্যাকশন। সেই অ্যাকশনটা কি হতে পারে, সেটা মেন্টাল অ্যাকশন হতে পারে, আবার ফিজিক্যাল অ্যাকশন হতে পারে। আর কি করে না, আমাদের কোনো ইভেন্ট সম্পর্কে বলে দেয়। আর কি করে, কোনো ব্যক্তি বা বস্তুর সম্পর্কে বলে। ওকে, ফর এক্সাম্পল হিসেবে আমরা কি বলতে পারি, রান বলতে পারি, জাম্প, থিংক, এক্সিস্ট। ওকে, এ ভার্ব টেলস আস হোয়াট আ পারসন অর থিং ইজ। একটা ভার্ব আমাদেরকে কি বলে দেয়, একটা ব্যক্তি বা বস্তু কে বা কি। A verb tells us what a person or thing has. একটা ভার্ব আমাদেরকে বলে দেয় যে ব্যক্তি বা বস্তুটির কি আছে। A verb tells us what a person or thing does. আমাদেরকে ভার্ব বলে দেয় যে ব্যক্তিটি বা বস্তুটি কি করছে, সেটাও কিন্তু আমাদেরকে বলে দেয় যে শব্দটি, সেটি হচ্ছে ভার্ব। ওকে, এবার আমরা ভার্বের যে ক্যাটাগরিজ গুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। প্রথমেই আমরা ভার্বের মেন ক্যাটাগরিজ নিয়ে আলোচনা করব। মেন ক্যাটাগরিজ এর মধ্যে যে ভার্বগুলো রয়েছে সেগুলো হচ্ছে অ্যাকশন ভার্বস, লিঙ্কিং ভার্বস এন্ড স্টেটিভ ভার্বস। ওকে, তাহলে অ্যাকশন ভার্ব কোনগুলো? These verbs express physical or mental action. আমরা অ্যাকশন ভার্ব সেই সমস্ত ভাবগুলোকেই বলবো যারা কি করে না, ফিজিক্যাল অ্যাকশন আর মেন্টাল অ্যাকশনকে ডিনোট করে। তাহলে ফিজিক্যাল অ্যাকশন কোনগুলো আর মেন্টাল অ্যাকশন কোনগুলো? ফিজিক্যাল অ্যাকশন হচ্ছে কি না, সেই সমস্ত অ্যাকশন যেগুলোর জন্য আমাদেরকে ফিজিক্যাল এফোর্ট দিতে হয়। ওকে, যেগুলো আমরা দেখতে পাই, শুনতে পাই, যে সমস্ত অ্যাকশন গুলোকে। ওকে, ফর এক্সাম্পল হিসেবে আমরা কি বলতে পারি না, রান, জাম্প, ওকে, আর কি সিং। ওকে, মেন্টাল অ্যাকশন তাহলে কোনগুলো না, যেগুলোকে আমরা কি করতে পারি না, ডিরেক্টলি অবজার্ভ করতে পারি না, দেখতে পাই না। ওকে, এগুলো আমাদের ইন্টারনালি ঘটে থাকে। কেমন? আর কি না, এগুলোকে আমাদের কি করতে হয়, মনের সাহায্যে অনুভব করে নিতে হয়। ওকে, মেন্টাল অ্যাকশন তাহলে কোনগুলো হবে? থিংক হতে পারে, আর কি হতে পারে, বিলিভ হতে পারে। ওকে, নেক্সট রয়েছে লিঙ্কিং ভার্বস। লিঙ্কিং ভার্বস কানেক্ট দ্য সাবজেক্ট অফ আ সেন্টেন্স টু এ সাবজেক্ট কমপ্লিমেন্ট। লিঙ্কিং ভার্ব কি করে না, বাক্যে সাবজেক্টের সাথে তার যে সাবজেক্ট কমপ্লিমেন্ট রয়েছে তার সাথে একটা কানেকশন বা লিংক তৈরি করে দেয়। ওকে, নেক্সট রয়েছে স্টেটিভ ভার্বস। স্টেটিভ ভার্বস কোনগুলো না, দিস ভার্বস ডেসক্রাইব আ স্টেট, কন্ডিশন অর ফিলিংস রাদার দ্যান অ্যান অ্যাকশন। স্টেটিভ ভার্ব কি করে না, কোনো স্টেট, অবস্থা, কন্ডিশন অর ফিলিংস, কোনো অনুভূতিকে বোঝায়। ওকে, কোনো অ্যাকশনকে না বুঝিয়ে। ক্লিয়ার? এবার আমরা একটু অ্যাকশন ভার্ব সম্পর্কে জেনে নিই। অ্যাকশন ভার্বস আর দ্য ওয়ার্ড হর্সেস অফ ল্যাঙ্গুয়েজ। অ্যাকশন ভার্বকে ল্যাঙ্গুয়েজের ওয়ার্ক হর্স বলা হয়। কেন বলা হয়? কারণটা হচ্ছে বাক্য ভার্ব ছাড়া গঠিত হতে পারে না। দেয়ার ক্যান বি নো সেন্টেন্স উইথাউট আ ভার্ব। নো ভার্ব, নো সেন্টেন্স। সেই জন্য
একে সেন্টেন্সের কি বলা হয়, ইঞ্জিন বলা হয়। ওকে, দ্যাটস ওয়াই অ্যাকশন ভার্বস আর দ্য ওয়ার্ক হর্সেস অফ ল্যাঙ্গুয়েজ। ওকে, দে ডিনোট অ্যাকশনস দ্যাট ক্যান বি সিন, হার্ড, ফেল্ট অর এক্সপিরিয়েন্স। অ্যাকশন ভার্বস সেই সমস্ত অ্যাকশনকে ডিনোট করে যেগুলো দেখা যায়, যেগুলো শোনা যায়, যেগুলোকে অনুভব করা যায়, যেগুলোর মাধ্যমে অভিজ্ঞতা অর্জন করা যায়। ওকে, সেই সমস্ত অ্যাকশন কে ডিনোট করে কে না অ্যাকশন ভার্ব। বেসিক্যালি ফিজিক্যাল অর মেন্টাল অ্যাকশন। ওকে, যেখানে ফিজিক্যাল এফোর্ট, মেন্টাল এফোর্ট থাকে, সেগুলোকেই হচ্ছে কি আমরা অ্যাকশন ভার্ব বলে থাকবো। কেমন? ফর এক্সাম্পল, সি রানস এভরি মর্নিং। এখানে দেখো এই রানস, রানস হচ্ছে ভার্ব, অ্যাকশন ভার্ব। কেন না এখানে এই রান ওয়ার্ডটি, এটি কি না একটি কি করছে না একটা ফিজিক্যাল এফোর্ট কে ইন্ডিকেট করছে। ওকে, যেখানে ফিজিক্যাল অ্যাকশন থাকে, ফিজিক্যাল এফোর্ট থাকে, তাহলে সেটা কি হয়ে যাবে, সেটা হবে অ্যাকশন ওয়ার্ড। ওকে, দে লাউড লাউডলি অ্যাট দ্য জোক। লাফড, লাফড হচ্ছে কি এটাও ফিজিক্যাল এফোর্টের সাথে রিলেটেড, দ্যাটস ওয়াই এটা ফিজিক্যাল অ্যাকশন। ফিজিক্যাল অ্যাকশন মিন্স অ্যাকশন ভার্বস। Next, we have linking verbs. Linking verbs serve to connect the subject of a sentence to a subject complement. লিঙ্কিং ভার্ব কি করে না সাবজেক্টের সাথে, বাক্যের সাবজেক্টের সাথে তার সাবজেক্ট কমপ্লিমেন্টের একটা লিঙ্ক তৈরি করে দেয়। ওকে, দে ডোন্ট শো অ্যাকশন বাট রাদার এক্সপ্রেস আ স্টেট অফ বিং অর কন্ডিশন। এরা কিন্তু কোনো অ্যাকশনকে ইন্ডিকেট করে না, অ্যাকশনকে শো করে না। এরা কি করে যে সাবজেক্টের অবস্থা বা তার কন্ডিশনটা কি করে ইন্ডিকেট করে দেয়। ফর এক্সাম্পল, হি সিমস হ্যাপি। দেখো এই যে ওয়ার্ডটি রয়েছে সিমস, এটা কি কোনো সাবজেক্টের সাথে এই যে সাবজেক্ট কমপ্লিমেন্ট রয়েছে তার সাথে একটা লিংক করে দিল। দ্য কেক স্মেলস ডেলিসিয়াস। দ্য কেক হচ্ছে সাবজেক্ট আর ডেলিসিয়াস হচ্ছে তার সাবজেক্টিভ কমপ্লিমেন্ট, এবং কি করলো এই সাবজেক্টের সাথে সাবজেক্টিভ কমপ্লিমেন্টের একটা কি করলো না লিংক তৈরি করে দিল। ওকে, দ্যাটস ওয়াই এখানে স্মেল হচ্ছে লিঙ্কিং ভার্বস। সাবজেক্টিভ কমপ্লিমেন্ট সেটা কি হতে পারে, সেটা অ্যাডভার্ব হতে পারে, অ্যাডজেক্টিভও হতে পারে। ওকে, এবার আমরা স্ট্যাটিক ভার্ব সম্পর্কে জানব। স্ট্যাটিক ভার্বস বেসিক্যালি কি করে, কোনো স্টেট বা কন্ডিশন আর ফিলিংস কে ডিনোট করে। ওকে, কোনো অ্যাকশন কে ডিনোট করে না। ওকে, তাহলে দেখো স্ট্যাটিক ভার্ব হচ্ছে সেই সমস্ত ভার্ব যাদের নির্দিষ্ট কোনো আরম্ভ নেই, কোনো শেষও নেই, অনেকক্ষণ ধরে চলতে থাকে, এরকম ভার্বকেই আমরা কি বলবো, স্ট্যাটিক ভার্ব বা স্টেট ভার্ব। Okay, verbs which continue for long times without any beginning or end. তাহলে নির্দিষ্ট কোনো শুরু বা শেষ ছাড়া অনেকটা সময় ধরে চলতে থাকে, এরকম ভার্বকেই বলছে দেখো আর্কাল স্টেট ভার্ব। ওকে, these verbs are generally not used in continuous tense. এই সমস্ত ভার্বগুলোকে আমরা কিন্তু কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করতে পারি না। ফর এক্সাম্পল, বি ভার্ব, am, is, are, was, were, know, believe, love, seem, own, এগুলোকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করতে পারি না। ওকে, ফর এক্সাম্পল, আই ফিল টায়ার্ড। ওকে, তাহলে এখানে যদি আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করি তাহলে কি হবে, আই অ্যাম ফিলিং টায়ার্ড। এটা কিন্তু আমরা করতে পারি না, কারণ ফিল হচ্ছে স্টেট ভার্ব বা স্টেটিভ ভার্ব। দ্যাটস ওয়াই এখানে আমরা শুধু বলবো আই ফিল টায়ার্ড। ওকে, তাহলে স্টেটিভ ভার্বকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করা যায় না। ওকে, কারণ এটা কি করে না আমাদের কোনো স্টেট বা কন্ডিশন বা ফিলিংস কে ইন্ডিকেট করে, ডিনোট করে থাকে। আই বিলিভ ইউ, আই এম বিলিভিং ইউ নয়। ওকে, বিলিভ হচ্ছে স্টেটিভ ভার্ব। ওকে, এবার রয়েছে হেল্পিং ভার্বস। হেল্পিং ভার্বস ওয়ার্ক অ্যালংসাইড মেইন ভার্বস টু express various nuances such as tense, mood or voice. হেল্পিং ভার্ব কি করে, মেইন ভার্বের সাথে থেকে কি করে না টেন্স, মুড, ভয়েস এগুলোকে ফর্ম করতে সাহায্য করে। ওকে, ফর এক্সাম্পল, সি ইজ সিঙ্গিং বিউটিফুলি। এখানে ইজ হচ্ছে হেল্পিং ভার্ব। ওকে, সিং হচ্ছে মেইন ভার্ব। এখানে কি করলো না মেইন ভার্বের সাথে থেকে কি করলো
টেন্স তৈরি করে দিল। কি টেন্স? না প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, দে হ্যাভ বিন ওয়েটিং ফর আওয়ার্স। ওকে, এখানে দেখো হ্যাভ হচ্ছে এখানে হেল্পিং ভার্বস, এবং এখানে কি করেছে দেখো মেন ভার্বের সাথে থেকে এটা কি করেছে না প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ফর্ম করেছে। ওকে, এবার আমরা অক্সিলিয়ারি ভার্ব সম্পর্কে জানবো। অক্সিলিয়ারি ভার্বকে দুভাগে ভাগ করা হয়, একটা প্রাইমারি অক্সিলিয়ারিজ আর একটা হচ্ছে মডেল অক্সিলিয়ারিজ। ওকে, প্রাইমারি অক্সিলিয়ারিজ কোনগুলো? না বি ভার্ব, হ্যাভ ভার্ব আর হচ্ছে ডু ভার্ব। ওকে, তাহলে বি ভার্ব কোনগুলো? না am is are was were আর been। আর হ্যাভ ভার্ব হ্যাজ আর হচ্ছে had। ডু ভার্ব হচ্ছে does আর did। বি ভার্বকে তাহলে আমরা কখন ব্যবহার করব? না টু ফর্ম কন্টিনিউয়াস টেন্সেস এন্ড দা প্যাসিভ ভয়েস। আমরা কন্টিনিউয়াস টেন্স এবং প্যাসিভ ভয়েস ফর্ম করার জন্য বি ভার্ব ব্যবহার করব। I am filming a tutorial, এটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস। ওকে, হ্যাভ ভার্ব টু ফর্ম পারফেক্ট টেন্সেস। পারফেক্ট টেন্সেস ফর্ম করার জন্য আমরা কি করব? না হ্যাভ ভার্ব ব্যবহার করব। ফর এক্সাম্পল, উই হ্যাভ ফিনিশড দ্য স্ক্রিপ্ট। হ্যাভ ফিনিশড এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ডু ভার্ব টু ফর্ম কোশ্চেনস, নেগেটিভস এন্ড ফর এমফাসিস। আমরা কোশ্চেন তৈরি করতে বা নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে আর কোনো এমফাসিস বোঝাতে আমরা কি করতে পারি? ডু ভার্ব ব্যবহার করতে পারি। For example, did you enjoy the video? Next, we have modal verbs বা modal auxiliaries. These express necessity, possibility, আর কি না permission আর ability. আমরা যদি কোনো necessity, প্রয়োজনীয়তা কিংবা সম্ভাবনা, কোনো পারমিশন কিংবা কোনো ক্ষমতা বোঝাতে চাই, সেক্ষেত্রে আমরা কি করতে পারি? modal auxiliaries ব্যবহার করতে পারি। They are always followed by the base form of verb. বেসিক্যালি আমরা মডেল অক্সিলিয়ারিজ বা মডেল ভার্ব ব্যবহার করার পর ভার্বের কি করব? ফার্স্ট ফর্ম ব্যবহার করব, অর্থাৎ মূল ভার্বটিকে ব্যবহার করব। ওকে, ফর এক্সাম্পল কোনগুলো মডেল ভার্বস? ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, শ্যাল, শুড, উইল, উড। ওকে, ফর এক্সাম্পল ইউ শুড সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল। দেখো এখানে শুড হচ্ছে কি মডেল ভার্ব, তারপরেই দেখো আমরা কি করলাম? ভার্বের ফার্স্ট ফর্ম অর্থাৎ বেস ফর্ম ব্যবহার করেছি। সর্বদা কিন্তু মডেল ভার্ব ভার্বের ফার্স্ট ফর্ম অর্থাৎ বেস ফর্মকেই ফলো করে। ওকে, আমরা কিন্তু পাস্ট ফর্ম ব্যবহার করব না, আর ইভেন পাস্ট পারফেক্টও ব্যবহার করব না। এবার ভার্ব বেসড অন অবজেক্ট, ভার্বের অবজেক্টের উপর ডিপেন্ড করে ভার্বকে দুভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব আর একটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্বস। ট্রানজিটিভ ভার্বস কোনগুলো? না দে রিকোয়ার্ড আ ডিরেক্ট অবজেক্ট টু কমপ্লিট देयर মিনিং। যে ভার্বের অর্থ সম্পূর্ণ করার জন্য অবজেক্টের প্রয়োজন হয় সেই সমস্ত ভার্বগুলোকে আমরা ট্রানজিটিভ ভার্ব বলবো। আর ইনট্রানজিটিভ ভার্ব হচ্ছে দে ডোন্ট রিকোয়ার্ড আ ডিরেক্ট অবজেক্ট টু কমপ্লিট देयर মিনিং। যে ভার্বের নিজের অর্থ প্রকাশের জন্য বা সম্পূর্ণ করার জন্য অবজেক্টের প্রয়োজন হয় না, তাকে বলছি আমরা ইনট্রানজিটিভ ভার্ব। ওকে, ফর এক্সাম্পল ট্রানজিটিভ ভার্ব সি এট দ্য কেক। আমি যদি শুধু এট বলতাম, দ্য কেক বলতাম না, তাহলে কিন্তু এখানে সম্পূর্ণ হতো না বাক্যের মিনিংটা। ওকে, কি রয়ে যেত? মিনিংটা অসম্পূর্ণ থেকে যেত। ইনট্রানজিটিভ দেখো হি লাভড, সে হাসছিল। তাহলে দেখো এখানে কিন্তু কোনো অবজেক্টের কোনো দরকার হলো না। ওকে, নিজেই কি করলো? ভার্বটি নিজেই নিজের অর্থটা সম্পূর্ণ করে দিল। এখানে কিন্তু এট যে ভার্বটি রয়েছে সে কিন্তু নিজের সম্পূর্ণ অর্থটা প্রকাশ করতে পারেনি। দ্যাটস ওয়াই কিন্তু এখানে অবজেক্টের প্রয়োজন হয়েছে। অবজেক্ট হিসেবে দা কেককে ব্যবহার করা হয়েছে বা কেককে বাক্যের মধ্যে নিয়ে আসা হয়েছে। আর এখানে দেখো হি লাভড, কিন্তু এর কিন্তু কোনো অবজেক্টের প্রয়োজন হয়নি। এই লাভ ভার্বটি নিজেই নিজের অর্থ সম্পূর্ণ করে দিয়েছে। এবার রয়েছে ফ্রেজাল ভার্ব। ওকে, ফ্রেজাল ভার্ব হচ্ছে কি এমন একটি ভার্ব যেখানে ভার্ব এবং অ্যাডভার্ব কিংবা প্রিপোজিশন যুক্ত হয়ে একটা নতুন ভার্ব তৈরি করে এবং পরে কি হয়? তাদের অর্থটা সম্পূর্ণ বদলে যায়। ওকে, সম্পূর্ণ একটা নতুন অর্থ তৈরি করে। এরকম হচ্ছে কি ভার্বকে আমরা ফ্রেজাল ভার্ব বলবো। এ কম্বিনেশন অফ এ ভার্ব and adverb or preposition or both that creates a new meaning. Okay, for example দেখো turn up, টার্ন হচ্ছে এখানে ভার্ব, আপ হচ্ছে প্রিপজিশন, দুটো কি করলো? কম্বাইন্ড হয়ে টার্ন আপ একটা ভার্ব তৈরি করলো। ওকে, এবং এই ভার্বের অর্থটা দেখো কি হলো? বদলে গেল। এটা টার্ন আপ করা মানে কি? কোনো কিছুকে ইনক্রিজ করা। এখানে দেখো ভলিউমটা বাড়িয়ে দেওয়া।
ওকে, আয়তনে বেড়ে যাওয়া। ওকে, নেক্সট রয়েছে গো থ্রু। গো হচ্ছে কি ভার্ব আর থ্রু হচ্ছে প্রিপজিশন। ওকে, সেক্ষেত্রে দেখো এখানে হয়ে গেল গো থ্রু, যার অর্থ হচ্ছে রিড বা পড়া। এবার আমরা ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব নিয়ে আলোচনা করব। ফাইনাইট ভার্ব কোনগুলো? না, ফাইনাইট ভার্ব আমরা সেই সমস্ত ভার্বগুলোকে বলবো যারা তাদের বাক্যের সাবজেক্ট, তাদের নাম্বার, তাদের টেন্স অনুযায়ী কি হয়, চেঞ্জ হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়, সেই সমস্ত ভার্বগুলোকে ফাইনাইট ভার্ব বলবো। তাহলে নন ফাইনাইট ভার্ব কোনগুলো হবে? না, নন ফাইনাইট ভার্ব হচ্ছে সেই সমস্ত ভার্ব যারা তাদের বাক্যের সাবজেক্ট, তাদের টেন্স, তাদের নাম্বার অনুযায়ী কি হয় না, চেঞ্জ হয় না। ওকে, দেখো, a finite verb is a verb that has a specific subject, has a specific tense, past, present, or future, agrees with the subject in number, singular or plural. For example, she writes stories. এখানে সি হচ্ছে সিঙ্গুলার নাম্বার, দেখো সিঙ্গুলার সাবজেক্ট, দ্যাটস ওয়াই সিঙ্গুলার ভার্ব নিয়েছে। ওকে, নন ফাইনাইট ভার্বস, these forms of the verb don't change for tense or subject and they often function as nouns, adjective or adverbs. এরা কি করে, বাক্যের মধ্যে নাউন, কখনো হচ্ছে কি অ্যাডজেক্টিভ, আবার কখনো অ্যাডভার্ব হিসেবে কাজ করে থাকে। ইনফিনিটিভস, ইনফিনিটিভস কি না, দ্য বেস ফর্ম অফ দ্য ভার্ব অফেন প্রিসিডেড বাই টু। তাহলে ইনফিনিটিভ হচ্ছে কি মূল ভার্বের সাথে যখন আমরা টু অ্যাড করে দেব তখনই হচ্ছে এটি ইনফিনিটিভ হয়ে যাবে। ওকে, ইনফিনিটিভ দেখো এক্সাম্পল, টু ওয়াচ দ্য নেক্সট পার্ট, ক্লিক হিয়ার। টু ওয়াচ এটি হচ্ছে ইনফিনিটিভ, বাক্যে কি হিসেবে ব্যবহৃত হচ্ছে, নাউন হিসেবে ব্যবহৃত হচ্ছে এবং বাক্যের সাবজেক্ট এটি। নেক্সট হচ্ছে জিরান্ড। জিরান্ড হচ্ছে কি দ্য আইএনজি ফর্ম অফ আ ভার্ব ইউজড অ্যাজ এ নাউন। যখন ভার্বের সাথে আইএনজি যোগ করে দেওয়া হবে এবং সেটি বাক্যে নাউন হিসেবে ব্যবহৃত হবে। ওকে, হ্যাঁ, সেটি হচ্ছে জিরান্ড। ফর এক্সাম্পল দেখো, এডিটিং ইজ টাইম কনজিউমিং। এডিট হচ্ছে মেন ভার্ব, তার সাথে আইএনজি যোগ করা হয়েছে, এটি হচ্ছে হয়ে গেল জিরান্ড এবং এটি বাক্যে নাউন হিসেবে কাজ করছে। ওকে, নেক্সট রয়েছে পার্টিসিপেল। পার্টিসিপেল হচ্ছে কি বাক্যে মানে কিছুটা ভার্ব আবার কিছুটা অ্যাডজেক্টিভ হিসেবে কি করা হয়, ব্যবহার করা হয়। ওকে, তাহলে পার্টিসিপেল হচ্ছে দু রকমের হয়, একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপেল যখন ভার্বের সাথে আইএনজি যোগ করে দেওয়া হয়, আর একটা হচ্ছে পাস্ট পার্টিসিপেল হয়। ওকে, আর দেখো প্রেজেন্ট পার্টিসিপেল হচ্ছে দ্য রানিং ক্যামেরা ওভারহিটেড। ওকে, ভার্বের সাথে আইএনজি যোগ করা হয়েছে। ওকে, আর এখানে রানিং হচ্ছে কি হিসেবে না, অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে। দা, এবার হচ্ছে পাস্ট পার্টিসিপেল ফর্ম, দা ব্রোকেন লেন্স ওয়াজ এক্সপেন্সিভ। এখানেও দেখো ব্রেক, এখানে হচ্ছে গিয়ে কি এটা পাস্ট পার্টিসিপেল, ব্রেক, ব্রোক, ব্রোকেন। ওকে, এখানেও অ্যাডজেক্টিভ হিসেবেই কাজ করছে। ওকে, নেক্সট উই হ্যাভ রেগুলার অ্যান্ড ইররেগুলার ভার্বস। ওকে, রেগুলার ভার্বস কোনগুলো? না, রেগুলার ভার্বস ফলো এ প্রেডিক্টেবল প্যাটার্ন হোয়েন কনজুগেটেড। যখন এদেরকে কি করা হয়, কনজুগেট করা হয়, এর একটা নির্দিষ্ট প্যাটার্ন ফলো করে থাকে। যেমন দেখো, ইডি যোগ করা হয়, কখনো ডি যোগ করা হয়। ওকে, ওয়াক, ওয়াকড, ওয়াকড। ওকে, প্লে, প্লেড, প্লেড। কেমন? বাট ইররেগুলার ভার্বস হচ্ছে দে ডোন্ট ফলো দ্য স্ট্যান্ডার্ড রুলস অফ কনজুগেশন। এটা কনজুগেশনের যে রুলসটা রয়েছে এটা কিন্তু ফলো করে না। ওকে, যেমন গো, ওয়েন্ট, গন, ডু, ডিড, ডান। ওকে, এগুলো হচ্ছে ইরেগুলার ভার্বস, এরা কিন্তু কোনো প্রপার বা স্ট্যান্ডার্ড রুলস ফলো করে না কনজুগেশনে। এবার আমরা ভার্ব টেন্স নিয়ে আলোচনা করব। ওকে, পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স এন্ড ফিউচার টেন্স। পাস্ট টেন্স ইন্ডিকেটস অ্যাকশনস অর স্টেটস দ্যাট হ্যাভ অলরেডি বিন ওভার। পাস্ট টেন্স হচ্ছে এরকম কোনো অ্যাকশন বা স্টেটস কে ইন্ডিকেট করে যা অলরেডি ঘটে গেছে। ওকে, ফর এক্সাম্পল দেখো, সি প্লেড টেনিস ইয়েস্টারডে। ওকে, নেক্সট রয়েছে প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্স ইন্ডিকেটস অ্যাকশনস অর স্টেটস দ্যাটস আর কারেন্টলি হ্যাপেনিং। বর্তমানে হচ্ছে গিয়ে কি ঘটে বা ঘটছে, ঠিক আছে, এরকম কোন অ্যাকশন বা স্টেট কে ইন্ডিকেট করে প্রেজেন্ট টেন্স। ফর এক্সাম্পল, হি টিচেস ইংলিশ। ওকে, নেক্সট রয়েছে ফিউচার টেন্স, ইন্ডিকেটস অ্যাকশনস অর স্টেটস দ্যাট উইল হ্যাপেন ইন দ্য ফিউচার। ওকে, ফিউচার টেন্স হচ্ছে কি সেই সমস্ত অ্যাকশন বা স্টেট কে ইন্ডিকেট করে যা ভবিষ্যতে ঘটবে বা ভবিষ্যতে ঘটার সম্ভাবনা রয়েছে। ফর এক্সাম্পল, দে উইল অ্যারাইভ টুমরো। ওকে, এবার রয়েছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ইজ ভেরি ক্রুশিয়াল ফর মেইনটেইনিং গ্রামাটিক্যাল কারেক্টনেস ইন সেন্টেন্সেস। বাক্যের মধ্যে গ্রামাটিক্যাল এরর অ্যাভয়েড করার জন্য সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটাও জানা অত্যন্ত জরুরি। দ্য ভার্ব মাস্ট এগ্রি উইথ দ্য সাবজেক্ট ইন নাম্বার এন্ড পার্সন। অবশ্যই ভার্বকে কি করতে হবে, তার সাবজেক্টের নাম্বার এবং পার্সন অনুযায়ী কিন্তু কি করতে হবে, বাক্যে ব্যবহার করতে হবে। ওকে, এখানে দেখো, সি সিংস বিউটিফুলি, কিন্তু তার জায়গায় আমি যদি বলি সি সিং বিউটিফুলি, তাহলে আমাদের সেন্টেন্সটা কি হয়ে যাবে, রং হয়ে যাবে। কেন? কারণ সি হচ্ছে কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার,
ভার্বও সেক্ষেত্রে কি হবে, সিঙ্গুলার হবে। দেখো এখানে ভার্ব কি হয়ে গেছে, প্লুরাল করা হয়েছে, তাহলে এটা কি গ্রামাটিক্যাল এরর। তাহলে আমাদেরকে গ্রামাটিক্যাল এরর অ্যাভয়েড করার জন্য আমাদেরকে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অবশ্যই কি করতে হবে, জানতে হবে। ইটস ভেরি ক্রুশিয়াল। ওকে, এবার রয়েছে ভার্ব ফ্রেজেস। ওকে, ভার্ব ফ্রেজেস কনসিস্ট অফ এ মেন ভার্ব এন্ড ওয়ান অর মোর হেল্পিং ভার্ব। ভার্ব ফ্রেজ কি করে না, একটা কি থাকবে, মেন ভার্ব থাকবে, তার সাথে এক বা একের বেশি হেল্পিং ভার্ব থাকতে পারে। ওকে, কি করে সেগুলো না, দে ক্যান এক্সপ্রেস কমপ্লেক্স অ্যাকশন আর স্টেটস, কোন জটিল অ্যাকশন বা স্টেট কে ডিনোট করে দেয়। ওকে, ফর এক্সাম্পল দেখো, সি হ্যাজ বিন স্টাডিং অল নাইট। এখানে দেখো হ্যাজ হচ্ছে কি হেল্পিং ভার্ব, বিন ও হেল্পিং ভার্ব, স্টাডিং হচ্ছে মেন ভার্ব। হ্যাজ বিন স্টাডিং এটা হয়ে গেল ভার্ব ফ্রেজ। ওকে, নেক্সট সেন্টেন্স, দে আর গোইং টু ভিজিট देयर গ্র্যান্ডপেরেন্টস। আর হচ্ছে এখানে হেল্পিং ভার্ব। ওকে, আর দেখো গোইং হচ্ছে মেন ভার্ব, তাহলে এটা হলো কি না, ভার্ব ফ্রেজ। ওকে, আজকের মতো এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাঙ্কস ফর জয়নিং টুডেজ ক্লাস। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। টেক কেয়ার।